আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা কথা বলবো উপযোগ কাকে বলে। কি উপযোগ? অর্থনীতির এটা হলো এইচএসসির এটা হলো অর্থনীতির প্রথম পত্র দ্বিতীয় চ্যাপ্টার। উপযোগ কাকে বলে? উপযোগের সাধারণ অর্থ হলো, এটা হলো সাধারণ অর্থ হলো উপকারিতা। এটা হলো সাধারণ অর্থ হলো উপকারিতা, অর্থাৎ উপযোগ মানে সাধারণ অর্থ হলো উপকারিতা। আমরা যদি সরাসরি বলি তাহলে কি উপযোগ মানে উপকারিতা, কিন্তু অর্থনীতিতে এই উপকারিতায় বিদ্যমান না। অর্থনীতিতে বলতেছে উপযোগ কাকে বলে, তাহলে হলো উপযোগ হচ্ছে যে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব মেটানোর জন্য সক্ষম। অর্থাৎ উপযোগ হচ্ছে যে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব মেটানোর জন্য সক্ষম থাকে বা ক্ষমতা থাকে। অর্থাৎ বিশেষ গুণ এবং ক্ষমতা। যদি আমরা বলি যে আমাদের দুপুরবেলা যদি আমাদের ক্ষুধা লাগে, তাহলে আমরা যে পরিমাণ ভাত খাই বা রুটি খাই সেটার একটা উপযোগ থাকে। অর্থাৎ আমার এই কলমের উপযোগ কি? এই কলমের উপযোগ হলো লেখা। কলমের উপযোগ লেখা। এটাতে আমি কতটুকু লিখতে পারি, যেমন একটা আপেল খাইলে কি পরিমাণ খেতে পারি বা কি পরিমাণ ক্ষুধা মিটাই, একটা আপেলে কি পরিমাণ ক্ষুধা মিটাই, সেটা হলো উপযোগ। অর্থাৎ যে কোনো দ্রব্যের উপযোগ হচ্ছে তার ভোগ করার পরে যেটা আমি স্যাটিসফ্যাকশন হয়, সেটা হলো উপযোগ। এই উপযোগটা মূলত আমাদের যে ধারণা দিচ্ছে তিনি হলো ডানিয়েল। তিনি সুইস গণিতবিদ ডানিয়েল বার্নউলি। তিনি এই মূলত এই উপযোগের প্রথম সংজ্ঞা বা ধারণা দেন। তারপরে আসে হলো ওয়ালরাস, হিক্স, তারপরে যে বন্স, তারপরে বেনথাম, এবং লাস্টে সর্বশেষ যেই দেয় তিনি হলো P.A. স্যামুয়েলসন। উনি হলো এই উপযোগের ধারণাটা প্রদান করেন। আর সবচেয়ে যে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছে, এই উপযোগের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছে অধ্যাপক মেয়াস। তিনি বলতেছে যে উপযোগ হচ্ছে ওই যে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব মেটাতে সক্ষম হয়, সেটাই হলো কি উপযোগ। তাহলে তিনি কি বলতেছে? উপযোগ হচ্ছে যে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব
মোচন করে বা মিঠায় বা এটাই হলো উপযোগ। উপযোগের সবচেয়ে গ্রহণযোগ্য এবং একজনই সংজ্ঞা দিয়েছে, সেটা হলো মেয়াস, অধ্যাপক মেয়াস। আর উপযোগ, বিভিন্ন প্রকার উপযোগ আছে, সেইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আর এই উপযোগগুলো হচ্ছে যেভাবে আসে সেইগুলো যদি আমরা বলি, যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, উপযোগের উদাহরণ দেখতে পারি। উপযোগের উদাহরণ, উপযোগের উদাহরণ যেমন খাতা, কলম, আপেল, তারপরে বাত, টেবিল, এইগুলা হলো উদাহরণ। যেমন খাতার মধ্যে আমরা কি কি লিখি, খাতা ছাড়া আমরা লিখতে পারি না, কলম ছাড়া আমরা লিখতে পারি না, অর্থাৎ লেখাটা হলো আপেল। আমরা খাবার খাইলে, আপেল খাইলে কি হয় আমাদের, যে ক্ষুধা নিবারণ হয়। ভাত খাইলে ক্ষুধা নিবারণ। টেবিলের মধ্যে আমরা জিনিসপত্র রাখি, সেটা হলো জিনিসপত্র রাখার জন্য উপকরণ। তারপরে হলো শার্ট, প্যান্ট। যেমন শার্ট, আমি এই শার্টটা গায়ে দিয়ে রয়েছে, এই শার্টটার উপযোগ হচ্ছে আমি এই শার্টটা যতদিন গায়ে দিব, সোজা কথা এইটা বানানো থেকে এটা যতদিন আমি গায়ে দিব, সেটা হলো আমার উপযোগ। এটা ছিঁড়ে যে পর্যন্ত ছিঁড়ে ফেলে না দিব ততক্ষণ। অর্থাৎ এই শার্টটা আমি 2018 সালে তৈরি করার পরে আজকে 25 সাল, অর্থাৎ 7 বছর যাবত এটা আমি ব্যবহার করতেছি। ব্যবহার করার কারণে এখন এটা নষ্ট হয় নাই। সো এটার উপযোগ আমার কাছে এখনো রয়ে গেছে। ঠিক আছে, প্যান্টের উপযোগ এইরকমই একই, যে আমি কতদিন এটা ব্যবহার করতেছি বা কতটুকু ব্যবহার করব। অর্থাৎ আমরা বলতে পারি উপযোগ হচ্ছে যে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব মেটানোর ক্ষমতা রাখে। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।